এ পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকার সম্মানিত সভাপতি সাবিনা শারমিন নিহার আপাকে। অনেক ধন্যবাদ জুয়েল। আমি প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের লাল সবুজ শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলার সূর্য সন্তানদের, যারা আমাদেরকে দেশ দিয়েছেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশের চিত্র এঁকেছেন, এবং আমরা যারা আজকে স্বাধীনভাবে সগৌরবে বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের একজন প্রতিনিধি। আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি বুদ্ধিজীবীদের, পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি বীরাঙ্গনাদের, এবং পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং বাংলার মুক্তিকামী সকল মানুষের প্রতি শ্রদ্ধা। আমি যে কবিতাটি আবৃত্তি করব, এটি বাংলাদেশের সেই যুদ্ধকালীন সময়ের একটি খণ্ডচিত্র বলা যায়। সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ, মারুফ রায়হানের কবিতা। তোতা খালা, পাখির নামে তোমার নাম কে রেখেছিল জানি না। সবুজ তোমার খুব পছন্দের রং ছিল, আর পাখির মতোই মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর। আদর কাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি। যখনই তোমার কথা ভাবি, চোখে ভাসে সবুজ আর সবুজ। জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা, স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো, বৃক্ষের সতেজ চঞ্চলতার মতো, তোমার নামে নাম রূপসী পাখির মতো সবুজে সবুজ। আহা, সহস্র সবুজ। সেই সবুজের ভেতরে দেখি লাল রক্তের ছোপ। কটা গুলি লেগেছিল তোমার শরীরে, তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই। সন্ত্রস্ত বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিল। যদি সেদিন তোমাকে তুলে নিয়ে যেত তাহলে কি হতো? তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বীরাঙ্গনা খেতাব নিয়ে, নাকি আত্মহননের পথ বেছে নিতে? আমি অনুমান করতে ব্যর্থ। গণ আদালতে সেদিন কজন বীরাঙ্গনা এসেছিলেন। আমার কান্নার বয়স নেই, তবু তাদের দেখে আমার খুব কান্না পেয়েছিল। কি সম্মানই না আমরা তাদের করতে পেরেছি! করুণ বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু, কোনটা তোমার জন্য শ্রেয় ছিল আমি জানি না। বাস্তবতা হলো তুমি নেই তোতা খালা। শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ, যেন স্বাধীন বাংলাদেশের পতাকা। আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি আর লাল রক্তের কথা মনে পড়ে যায়। তোমার সবুজ শাড়ি, তোমার বুকের রক্ত, তোমার সম্ভ্রম দিয়ে কেনা আমাদের এই পতাকা। তোতা খালা, যখন পতাকাকে সেলুট করি তখন তোমাকেই অভিবাদন জানাই। যখন পতাকার নিচে এসে দাঁড়াই তখন আসলে তোমার স্নিগ্ধ আঁচলের স্নেহেই জড়াই। এই পতাকার জন্যে আজ আমার এক চোখে অশ্রু, অন্য চোখে অগ্নি। তোতা খালা, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার রক্ত ভেজা নরম বুকে মাথা রেখে শেষবার কাঁদতে দাও। যুদ্ধের প্রস্তুতি নিতে দাও, যুদ্ধের প্রস্তুতি নিতে দাও। ধন্যবাদ। অনেক ধন্যবাদ চমৎকার আবৃত্তির জন্য সাবিনা শারমিন নিহার আপা।